গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন বাজে 6টা 15। প্রথম স্টুডেন্ট আমাদের রুমে চলে এসছে। এই গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। এবারে দ্বিতীয় স্টুডেন্ট আর উকি মারছে, ওই যে ওখান থেকে গুড মর্নিং বলো। হ্যাঁ সরে যাও, গুড মর্নিং বলবে দাদা। গুড মর্নিং বলো ওখান দিয়ে। গুড মর্নিং। আর একজন টয়লেট করে আপডেট দিচ্ছে ওখানে বসে, আর আমি এখানের আপডেটটা দিচ্ছি। বাইরের অবস্থা কি বলবো গাইজ। কালকে সারাদিনটা ভালো ছিল, বৃষ্টি হয়নি, তাও রাতে 2-1 ফোঁটা পড়েছিল, আবার বন্ধ হয়ে গেছে। কিন্তু এই সকালবেলা যে শুরু হয়েছে, ভীষণ মেঘ করেছে, কখন নামবে ঠিক নেই, যখন তখন নেমে যেতে পারে না বৃষ্টি। তা আর একজন স্টুডেন্ট আসবে কখন? আসছে, এসেই গুড মর্নিং বলবে। দেখো কিভাবে এসেই গুড মর্নিং বলবে। এসেই গুড মর্নিং বলো বাবা, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলো। বলবে না, দেখেছো, সবার থেকে আলাদা। তো চলো গাইজ, এখান থেকে আমরা আমাদের ব্লগ কন্টিনিউ করি, সবাই সাথে থেকো। সবার থেকে আলাদা মানে কত সেটাই তো, সবার থেকে আলাদা। হ্যাঁ 5টার সময়। এইদিকে দেখ, এইদিকে কে দেখ। যাও যাও, দেখা করে আসো, যাও দেখা করে আসো, যাও বুয়ের সাথে দেখা করে আসো আগে, যাও। পাশে সাইডে বসে না বান্ধবীরা বন্ধুরা, ওদিকে মন দেয় উল্টো পাল্লা লেগে দিয়ে পচা পচা লিখছে আজকাল, পচা পচা। কথা কথা লাগছে না, ভালো ভালো পাপা তুমি পচা লিখছো কেন? তুমি গুড গুড লাগছে না পচা পচা লাগছে। ওই যে দাদা খাতা দেখছে, তুমি নাকি পচা লিখেছো। বড়দের জিজ্ঞেস করো বড়। হ্যাঁ পচা লিখেছো কেন তুমি? না না সবকটা 10 10-10 পেয়েছে। না না এটা হচ্ছে বন্ধু, মানে এটা হচ্ছে নাম্বার তোমার সবে সবকটা রাইট 10, এই যে দিয়েছে। 10-এ 10। তারপর এখানেও আছে 10-এ আরে ওইদিকে 10। উল্টাচ্ছে তো বাবা। ওই তো। এবার পরের পরীক্ষা বলে যাবো তিনটে আছে, এটা ইংলিশ মনে হয়। হ্যাঁ এটা ইংলিশ। খামখেয়ালি করলে ভুল করবে, কিন্তু খামখেয়ালি করবে নিজের মর্জি মতো লাগলে সব ঠিক। এই রেডি আছো কেন? পুজো দিতে যাব। আজ সোমবার না? হ্যাঁ আচ্ছা। আজ সোমবার, আজ পুজো দিতে যাব তাই। আজকে গাইস সকালবেলা ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে, একবারে ওদের সাথে ওই বাড়ি থেকে দেখা করেছি। ওই বাড়ি দিয়ে টিফিন খেয়ে দোকানে গেছিলাম, দোকান দিয়ে এখন আসলাম। ম্যাম এখন যাবে পুজো দিতে। যাব ঘরে একটা দিয়ে দিতে। মাকে নিয়ে ডাক্তারের কাছে, বদ্দার কাছে ফোন করেছিলাম, বদ্দার অফিস আছে তো তাই আমি আর ছোদ্দা মিলে দুজনে মিলে যাবো। আর যদি মা, যদি শরীরটা ভালো থাকে মাকেও একবারে নিয়ে যাবো। মাকে নিয়ে যাওয়াটাই দরকার, কারণ যেহেতু উনি নতুন ডক্টর, ঠিক আছে। সেটাই না, শরীরটা ভালো থাকলে সেইটা বলছি। মার এখন পেটটা বলছে ব্যথা ব্যথা করছে। আমি ওই কারণেই বলছি, যে জিনিসটা বোঝো না সেই জিনিসটা নিয়ে কষ্ট হলেও নিয়ে যাওয়াটা দরকার, কারণ সে নতুন ডাক্তার। একটা ডাক্তার যখন আর একটা পেশেন্টটাকেও তো দেখবে। ঠিক আছে নিয়েই যাবো। চটকি দাঁড়াও, কোনো কথা বলবে না, দাঁড়াও ওখানে দাঁড়াও। তুমি কি একটু ছোটো মার কষ্ট বোঝো না? হ্যাঁ হঠাৎ কি হলো? ছোটো মা পুজো দিতে গেছিলো, তুমি কি এগুলো একটু গুছিয়ে রাখতে পারতে তো গো? ও তুমিও গেছিলে? সরি সরি, তাহলে সরি। বলো তুমি কি বলছো, তুমি একটু এখানে রেখে দিলেই হতো। আমি একটু শুয়েছিলাম, আর ভাইকে আনতে যাব, কত কাজ ফোন এখনো। করেছিল? না ফোন করেনি, আমি ওর জন্যই বসে আছি। আসলে পরেই আমি স্নানে যাব। রেনকোটটা ফেভিকুইকটা খুঁজলাম, পেলাম না। ভাঁজ দিয়ে রেখে গাইজ এই নতুন রেনকোটটা দেখো ছিঁড়ে গেছে কি করে। আমাদেরই অবহেলায় ছিঁড়েছে, আমার না ওর বেশি। এর কোথায় কোথায় রাখে রেনকোটটা, এই টানে না টানে না, এই দেখো এইখান দিয়ে ছিঁড়ে গেছে। এইখানে রাখা হয়েছিল, মনে টান ফান লেগেছে, ছিঁড়ে গেছে। অল্প নেবো, অল্প অল্প। একদম অল্প। আমি এত সুন্দর করে দিচ্ছি। বৌদিকে একটু দাও, বৌদি দিয়েছে পোস্ত দিয়ে। আর একটু দাও, দেখো এইটুকু আলু ভাজা হয়? এটা কি? না ভাববে তো না। এটা তো খেলাম উচ্ছে আলু ভাজা। ও বৌদি তোমারটা নেবো তাই বলছো?
তা হবে এখানে পোস্ত দিয়ে আর যা দিয়ে হবে গাইস দেখেছো সব আলুর ভক্ত ভাই পোস্ত দিয়ে ও ডাইরেক্ট কড়া করে আমি আবার উচ্ছে আলু পাপড় ফেলে দিয়ে চলে গেল। আমি অনেকদিন পর আলু দেবো। আমি আবার উচ্ছে আলু মানে আলু ছাড়া কোনো গল্প হবে না ওখানে সোয়াবিন আলু, এই যে সয়াবিন আলু মাথা দিয়ে আলু। এদিকে ডাল এটা দিয়ে ডাল দিয়ে মাখিয়ে যা খেতে লাগবে না আলু ভাজা ডাল দিয়ে ও তোমাদের নিরামিষ না তাই? সবার। ও সোমবার সোমবার সবাই তো খাচ্ছে নিরামিষ। রিপোর্ট টিপোর্ট সব নিয়ে নিয়েছি যাই ছোটদা যাচ্ছি আমি যাচ্ছি আর মা গিয়ে দেখি ডাক্তার কি বলে না বলে বাড়িতে এসে তোমাদেরকে বলবো ও খুঁজে পাওনি এখন ব্যথা নেই তো এখন ব্যথা বলছি ব্যথা নেই তো কেন উঠতে কি জোরে লাগলো আমার ঘুমাওনি কেন এখনো কটা বাজায় পাপা আল্লাদে কুদু কুদু পাপা ঘুমাবে না কখন নিয়ে এসো ঘুমাতে তাও বেশিক্ষণ হয়নি। তাই গাইস ডাক্তারের ওখান থেকে এসে আমি আবার দোকানদারি করে এই বাড়ি ঢুকলাম এখন বাজছে 11:30 তার মধ্যেও আমাদের স্যার এখনো ঘুমাতে পারিনি তাড়াতাড়ি ঘুমাতে হবে তো চোখ বন্ধ করো আমি লাইট বন্ধ করে দিই কি বৃষ্টি শুরু হয়েছে এই যে এখন থেমে গেছে তো একটু পরে আবার পড়বে শুরু হয়ে গেছে ছিটে ফোটা স্নোফল যেমন পড়ে সেরকম পড়ছে এই হচ্ছে আজকে বিকেলবেলা দিয়ে ডিম নিয়ে আসলাম দুটো গাজর নিয়ে আসলাম সকালে টিফিন করে দেবে মনে হয় কি করবে বিরিয়ানি? কি খাবা দিলাম এটা গাইস ম্যামের জন্য খাবার খুঁজতে বেরিয়েছি নিরামিষ খাবার কোথাও পাচ্ছি না জগৎপুরে যে দোকানটা দিয়ে নিই সেই দোকান বন্ধ তারপর অনেকগুলো দোকান ঘুরলাম পাচ্ছি না সরি গো সরি আজকে তোমাকে আমি খাওয়াতে পারলাম না নিরামিষ এই নাও ছাতা নাও চলো ঘরে চলো অনেক জায়গায় খুঁজে এসছি গো অনেক জায়গায় ঘুরে এসছি পরেই আওয়াজ পাচ্ছি পরেই দেখি কী করে ফ্যানটা বন্ধ করো না শীতকাল তো ফ্যানটা বন্ধ করো ও ভাবিজি তো ফ্যানটা বন্ধ করে চালাবা তো নাকি আবার কি খাচ্ছে না খাচ্ছে কোথায় এটা কি রান্না করছে ওদের কি এটা লাই বানাচ্ছ কেন এই রাতের বেলা খাবো তাই। লাই খাবার কি এটা তো আমি খাওয়াতে পারলাম না নিরামিষ গো সেই জগৎপুর থেকে আবার অপোজিটে গেছি আমি আমাদের ব্রিজ এদিক থেকে 2 কিলোমিটার এদিকে ঠিক আছে জগৎপুর আর এদিকে 1 কিলোমিটার ওদিক দিয়ে ঘুরে আবার ওদিকে গেছি খাবার কোথাও নেই আমাদের জমবে না তো। হ্যাঁ একটুটা। কি এটা সুজি গরম ও, করি। টিফিন নেবে আর পাপা পাপা, ওই নিয়ে এসছি হালুয়া। পাপার জন্য ডিম আর নিয়ে এসছি গাজর ওরা আবার হালুয়া খায় না যন্ত্রণা জ্বালা যন্ত্রণা আছে পাপা আবার সুজি দেখে করে কি খবর আর ওরা আবার হালুয়ার গাজর খাবে না ডিমান্ড এদের এক একজনের কিন্তু তোমাকে নিরামিষ খাওয়াতে পারলাম না আর নাটক কি করে না। সত্যি আমি আনি নাই পাইনি আমি তা আমি কিছু না তুমি হয়তো ভাবতে পারো যে এইসব করার পর বের করবে সত্যি আমি পাইনি না, আমি তো কিছু বলিনি। হ্যাঁ গাই সত্যি পাইনি বিশাল বড় গাইজ আজকে ম্যামের ভাগে খাবার নেই এই যে এই কটা ভাত আমাকে বেরো দিল ও তো ভাত আছে, ভাত দেবো আর? না না তোমার তো নেই আছে ভাত আছে। আলু সিদ্ধ নেই বললাম এখান থেকে নাও তুমি অর্ধেক খাও না, তুমি আর কি দিয়ে খাবো? আমি শুদ্ধ আছি। হ্যাঁ আমার হয়ে যাবে একটুতেই না খাও না, খাও। আরে নাও তো ব্যাগ তুমি মা খাও, একদম খাবো তুমি। খাও। এক গালে পেট ভরবে সারা রাত এইভাবে থাকবে এক গাল খেয়ে হ্যাঁ
ডাক্তার আজকে মাকে দেখে কিছু ব্লাড টেস্ট আর ইউএসজি রিপোর্ট করতে দিয়েছে। কেন কি ইউএসজি রিপোর্টটা অনেক পুরনো হয়ে গেছে, বলছে নতুন এইটা করে নিয়ে আসতে হবে। আর কিছু ব্লাড টেস্ট দিয়েছে, সেইগুলো করিয়ে কালকে আবার যেতে হবে, নার্সিংহোমে যেতে হবে। সেই নার্সিংহোমটা হচ্ছে কি আমাদের যে সল্টলেক বৈশাখী খাওয়া আছে না, তার একটু আগে সেখানে। তো আজকে যখন মাকে দেখেছে, যে ঢোকার পরেই মাকে জিজ্ঞেস করলো অসুবিধাটা কী হচ্ছে, তখন মা বললো পেটে ব্যথাটা বললো যে আজকে এরকম হয়েছে। তো আমরাও বললাম ডাক্তারবাবু আপনার কাছে আসার আগেই অনেক মার পেটে ব্যথাটা ছিল, কিন্তু এখন আস্তে আস্তে কমে গেছে। তারপর দিয়ে কিছু ওষুধ লিখে দিল, 2-3 পদের ওষুধ লিখে দিল, ব্যথা যখন উঠবে সেই ব্যথার ওষুধ, গ্যাসের ট্যাবলেট, আর একটা মনে হয় দিয়েছে কিসের একটা ওষুধ, আর একটা মনে হয় দিয়েছে, ভুলে গেছে এমএটা কিসের ওষুধ দিয়েছে। তো যাই হোক এই 3টে ওষুধ লিখে দিয়েছে আর রিপোর্ট দিয়েছে, যেটা ওইগুলো বললাম সেইগুলো কালকে নিয়ে গিয়ে জমা দিতে হবে ওখানে। সেটা হচ্ছে সকালবেলা যাব, আমি আর ছোটদা দেখি যাব, গিয়ে এসে যাবো সুরক্ষা দিয়ে ওই রিপোর্টগুলো করিয়ে নিয়ে এসে বিকেলবেলা আবার ওখানে জমা দেবো। জমা দিলে পরে ডাক্তার বলেছে যদি রিপোর্ট ঠিকঠাক আসে তাহলে ওরা একটা ওটির ডেট দেবে। আর এটাও বলেছে এতদিন ধরে আপনারা অপারেশনটা করাচ্ছেন না কেন। আমি আবার বললাম যে স্যার আমরা তো এরকম, আমরা অপারেশনটা যত তাড়াতাড়ি হোক তত তাড়াতাড়ি করানোর চেষ্টা করছি আমরা, কিন্তু আমরা যে সার্জেনকে দেখাতাম সেই সার্জেন খালি আমাদেরকে ডিলে করছে। একদিন এই ডেট মানে এরকম সুগার কমাতে হবে, একবার বলছে ইনফেকশন কমাতে হবে, বলে সুগার তো ঠিকই আছে, এখানে তো অপারেশন হয়, তাই বলছে। তা বলছি উনি তো ওরকম বলছে, সেই আমরা তো অত কিছু জানি না কোন কী করবো। তাই লাস্টে দেখলাম যে উনি ওরকম করছে বলে তারপর ভাবলাম যে আপনার কাছে আসি, তাই আপনার কাছে আসলাম। বলে ঠিক আছে এই রিপোর্টগুলো করাও, যদি সব ভালো থাকে খুব তাড়াতাড়ি অপারেশনের ডেট দিয়ে দেবো আমরা। কালকের দিনটা শুরু অপেক্ষা, কালকে যদি ভালো রিপোর্টগুলো চলে আসে, ভগবান করুক চলে আসুক, চলে আসলে পরে মার ডেটটা পেয়ে যেতে পারি অপারেশনের। এই হয়েছে ওখানে আর কি। তোমাকে সত্যি হ্যাটস অফ। কেন? ওই যে গাইজ একেতে তো বলি তোমাদেরকে, একেতে তো আলু সিদ্ধ দেখলে ওইটুখানি আছে যেটা আমার হয়ে যায়, সেখান থেকে ম্যাম আর আমি মিলে আবার খেলাম। সেখানে ওইটা দিয়ে আমি আর ম্যাম খাইনি, আমার আলু সিদ্ধটা দিয়ে দিয়েছে, ও খায়নি ভাত, যাতে আমার যাতে কম না পড়ে। দাদা কিন্তু এমনি সময় খায় না, বদ্দা এসে এবার ভাত চাইছে, ওর তখন চোখ গেছে বড় বড় হয়ে। এইবার তরকারি তো নেই, আর আলু সিদ্ধও নেই, কি করবে। ফ্রিজ খুললো, দেখলো সোয়াবিন আছে কালকে আর ডাল আছে। ও আজকে সোয়াবিন আছে, কালকে ডাল আছে, এটা গরম করে তারপর দাদাকে দিল। না ঠিক আছে। এই কিরে পাখনা ছাড়া উঠে। ও চলো গাইস, তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি নাকি? হ্যাঁ, সবাই ভালো থেকো গাইস, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। আমার ঘুম নেট করে দাও তো। বাবা গুড নাইট।